এই প্রচণ্ড গরমে ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে যদি এই ডেজার্টটি তৈরি করে নেওয়া যায়, ছোটোর থেকে বড় সকলে তো পছন্দ করবেই। মানে এতটাই তুলোর মতো নরম হয় যে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা সফট, মানে একদম তুলোর মতো নরম আর খেতে অসাধারণ টেস্টফুল। তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই ডেজার্টটি তৈরি করতে হয়। এই কাপের পরিমাণে হাফ কাপ আমি মোটা দানার সাবু নিয়ে নিয়েছি। 4-5 ঘন্টা এই সাবু ভিজিয়ে রেখেছিলাম। আর দেখুন বন্ধুরা কতটা নরম হয়ে গেছে, একটু চাপ দিতেই ভেঙে যাচ্ছে। এবার একটি ছাঁকনির সাহায্যে জলগুলো ঝরিয়ে নেব। আর এই ছাঁকনিতে সমস্ত সাবুগুলো ঢেলে দেওয়ার পরে একটু রেখে দিয়েছিলাম। আচ্ছা, এবার দেখুন বন্ধুরা সাবুর থেকে সমস্ত জলগুলো ঝরে গেছে আর একদম ঝরঝরে হয়ে গেছে। এবার এই সাবুদানাকে একটু জলে সিদ্ধ করে নেব। এবার একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি। জলটা যখন গরম হয়ে যাবে তখন ওই সাবুদানাগুলো জলের মধ্যে দিয়ে দেব। জলটা গরম হয়ে গেছে, সাবুদানাগুলো ঢেলে দিলাম। গ্যাসকে মিডিয়াম ফ্লেমে রেখেছি। এবার দেখুন বন্ধুরা সাবুদানাগুলো কিন্তু ধীরে ধীরে কালারটা চেঞ্জ হচ্ছে। যখন একদম চেঞ্জ হয়ে যাবে, এরকম সাদা থাকবে না, তখনই এই সাবুদানাগুলোকে নামিয়ে নেব। আচ্ছা, এবারে বন্ধুরা আমি এর মধ্যে 2 ড্রপ রেড ফুড কালার দিয়ে দিলাম। এবার ফুড কালারটা এই কারণেই দিলাম যে সাবুদানাগুলো যদি একটু লালচে কালার হয় তাহলে ডেজার্টটা দেখতে আরও আকর্ষণীয় হবে, দেখতে ভীষণই সুন্দর লাগবে। সেই কারণে দিলাম, না দিলেও কোনো অসুবিধা নেই, না চাইলে আপনারা নাই দিতে পারেন। আচ্ছা, এবারে যখন একটু ফুটে উঠবে তখনই সাবুদানাগুলো নামিয়ে নেব। এবার সাবুদানাগুলো নামিয়ে নেব। দেখুন কালারটা সাবুদানার চেঞ্জ হয়ে গেছে আর একটু লালচে লালচে কালার এসছে, মানে হালকা পিঙ্ক পিঙ্ক কালার এসে গেছে। এবারে একটি প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানের মধ্যে দিয়ে দিলাম এই যে কাপের পরিমাণে এই 2.5 কাপের একটু বেশি দুধ। এখানে 500 ml লিকুইড দুধ আমি জাল করে রেখেছিলাম। দেখুন বন্ধুরা এখানে 2.5 কাপের একটু বেশি আছে। এবার দুধটাকে একটু জাল করে নেব। জাল করে নেওয়ার পরে এখানে আমি হাফ কাপ কনডেন্স মিল্ক দিলাম। আপনারা কনডেন্স মিল্ক যদি না দিতে চান বা না থাকে তাহলে আপনারা এখানে চিনি অ্যাড করতে পারেন, তাতেও কোনো টেস্টের হেরফের হবে না। এবার কনডেন্স মিল্ক দেওয়ার কারণে আমি এখানে কোনো মিষ্টি ব্যবহার করব না, যেহেতু কনডেন্স মিল্কটা খুব মিষ্টি হয়। আর এখানে 1 চামচ আগার আগার পাউডার নিয়ে নিলাম। এই আগার আগার পাউডার 2 চামচ মতন জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি, গুলে সাইডে রেখে দিলাম, পরে এটা ব্যবহার করব। এবারে দুধটা ভালো করে জাল করে নেব। আর দুধের পরিমাণটা বন্ধুরা ঠিক রাখতে হবে। আর এই দিকে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী একটু লবণ দিলাম। এই কারণে দিলাম যে মিষ্টি জিনিস তো একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকে আর টেস্টটাও ভালো হয়। আচ্ছা, এবারে সাবুদানাগুলো এই দুধের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব দুধের সঙ্গে। সাবুদানাগুলো দেওয়ার পরে দুধটা একটু ফুটিয়ে নেব, কিন্তু বেশি টাইম ধরে ফোটানো যাবে না। বেশি টাইম ধরে ফোটালে দুধটা আরও বেশি গাঢ় হয়ে যাবে। যেহেতু সাবু দেওয়ার কারণে দুধটা আর একটু গাঢ় হয়ে যাবে, সেই কারণে একটু ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন দুধটা ফুটে আসবে তখন যে আগার আগার পাউডারটা গুলে রেখেছিলাম, গ্যাসকে একদম লো ফ্লেমে করে রেখেছি। আর এইবারে আগার আগার পাউডারটা ঢেলে দিলাম। এবারে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসকে আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। আর দুধটা যখন একটু ফুটে আসবে তখনই গ্যাসকে অফ করে দেব। আগার আগার পাউডারটা দেওয়ার পরে বেশিক্ষণ জাল করার দরকার নেই। 1 থেকে 2 মিনিট ফোটানোর পরেই গ্যাসকে অফ করে দেবেন। আর দুধটার পরিমাণটা ঠিকঠাক যেভাবে আমি বলেছি সেই পরিমাণেই নেবেন। আর বেশি জাল করবেন না, দুধের ঘনত্বটা বেশি গাঢ় করবেন না, একটু যেন পাতলা হয়, তাহলে ডেজার্টটা নরম তুলতুলে হবে। দুধটা আমার ফুটে উঠেছে, এইবারে নামিয়ে দেব, গ্যাস অফ করে দেব। আর বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুল করবেন না। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আচ্ছা, আজকে
আমি ডেজার্টটি এই স্টিলের বাটিতেই সেট করব। এবার এই স্টিলের বাটিতেই সম্পূর্ণ মিশ্রণটি ঢেলে দিলাম। এভাবেই রুম টেম্পারেচারে রেখে দেব, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে ফ্রিজে রেখে দিয়েছি 1 ঘন্টা মতন। 1 ঘন্টা পরে দেখাচ্ছি বন্ধুরা ডেজার্টটি কীরকম পর্যায়ে এসছে। ফ্রিজ থেকে বের করার পর দেখুন বন্ধুরা ডেজার্টটি এরকম পর্যায়ে এসছে, একদম জমে গেছে। এবারে এই ডেজার্টটি অন্য পাত্রে ট্রান্সফার করে নেব। আর এবার এই বাটির উপরে একটা থালা রেখে বাটিটা এরকম উল্টে দিলেই ইজিভাবে ডেজার্টটি বেরিয়ে আসবে। দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে এসছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, একদম নরম তুলোর মতন, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে আর খেতে অসাধারণ টেস্টফুল। বাড়িতে অবশ্যই তৈরি করুন। বাড়িতে তৈরি করার পরে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আর আমার ভিডিওটি কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর এই গরমে বেশি বেশি জল খান, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন।